তো এই মুহূর্তে একটা খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানে একটা শান্তি বৈঠক চলছিল, সেখানে একটা বড়সড় জঙ্গি হামলা হয়েছে। তো পাকিস্তানের কোন এলাকায়? পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে একটা শান্তি সভা চলছিল, পিস মিটিং চলছিল, সেখানে একটা প্রচণ্ড রকমের বিস্ফোরণ হয়েছে। দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত খবর যে 7 জন মারা গেছে এবং অন্ততপক্ষে 17 থেকে 20 জন কিন্তু খুব মারাত্মকভাবে ইনজিওর্ড হয়েছে, ঘায়েল অবস্থায় রয়েছে। তো এরা নিজেদের দেশের পরিস্থিতি ঠিক করতে পারছে না, নিজেদের দেশের বিস্ফোরণ আটকাতে পারছে না, এরা নাকি আসবে ভারত আক্রমণ করতে। তো এই যখন থেকে পহেলগাম হামলাটা হয়েছে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এইখানে পুরো উপরের ছাদ উড়ে গেছে। এখানে কি এরকম একটা জায়গাতে শান্তি সভা চলছিল, সেইখানে একটা বিস্ফোরণ, উপরের ছাদ উড়ে গেছে। এরা নিজেদের দেশের ভেতরের যে গণ্ডগোল, সেই গণ্ডগোল সামলাতে পারছে না। আর পহেলগাম অ্যাটাকের পর থেকে কিন্তু এদের নিজেদের দেশের যে বিদ্রোহ, সেটা আরও প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এবং সাথে এইটাও একটা খবর দেখলাম, যেটা আমার এই মুহূর্তে দেখাতে পারছি না, যে প্রায় তোমার 1200 জন এই যুদ্ধ লাগার যে একটা চলছে, 1200 জন সেনা জওয়ান নাকি পালিয়ে গেছে। মানে কতটা হাস্যকর হলে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যেখানে এদের সেনা জওয়ান পালিয়ে যাচ্ছে, সেখানে বড় বড় মন্ত্রীরা ওপরে বসে বসে এরা লেকচার দিচ্ছে যে এরা ভারত আক্রমণ করবে, এই করবে সেই করবে। আরেকটা খবর তো নিশ্চয়ই দেখেছে, ওটার উপর একটা বিস্তারিত খবর আনবো, যে আশরিফ মুনি যেটা ছিল, ওই অসভ্য লোকটা, যে হিন্দুদের প্রতি যে একটা বিদ্বেষমূলক মন্তব্য সাথে করার পরেই এই 1 সপ্তাহের মধ্যে যে পহেলগাম অ্যাটাকটা ঘটলো, তো বুঝতেই পারছো সেই লোক তার বউ বাচ্চা সমেত তো সে বাড়ি পাঠিয়েই দিয়েছে বিদেশে, এবং সে নিজেও কি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সে বাংকারে রয়েছে, নিজে বিদেশে পালিয়ে গেছে, সেটা একজন সবচেয়ে বড় চিহ্ন। তাছাড়া দেখতে পাচ্ছ যে এই হচ্ছে এদের অভ্যন্তরীণ অবস্থা। এরপর আরও কোনো আপডেট পেলে আমি সঙ্গে সঙ্গে ভিডিও আনার ব্যবস্থা করব।